আজকে রান্না করব ডাল দিয়ে কলমি শাক, মজার কলমি শাক রান্না করব। আর এই কলমি শাকটা পুষ্টিগুণে ভরা, খুবই ভিটামিন সমৃদ্ধ একটা শাক। তো আমি বাজার থেকে একেবারে টাটকা তাজা এক মুঠা শাক এনে ভালো করে বেছে নিয়েছি, কারণ এই শাকের ভিতরে ঘাস থাকে। ভালোভাবে বেছে এরপরে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি বটি দিয়ে কুচি কুচি করে নেব। এরপরে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এখন হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে হালকা ব্রাউন কালার করে নেব, যাতে কাঁচা কোনো গন্ধ না থাকে। এরপরে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। আর এই কলমি শাকটা ভাজি করে খেতে খুব ভালো লাগে, আমি খুব পছন্দ করি। তো এখন কিছু রসুন কুচি দিয়ে দিলাম। আরো কয়েক মিনিট একটু ভেজে নেব। এরপরে 1 চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব। তো মশলাটাকে কিছুক্ষণ নেড়েচেড়ে আমি কষিয়ে নিব। পরিমাণ মতো কিছু লবণ দিয়েছি। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি এখানে আগের থেকে ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ ডালটাকে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ডালটা সব মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নেব আমি। তো কয়েক মিনিটের জন্য ঢেকে দেব আমি। আর ডাল দিয়ে যে কোনো শাক রান্না করলে গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগে। এরপরে আমি শাকটা দিয়ে দিলাম। শাকটা একেবারে কুচি করে নিয়েছি আমি। খুবই টাটকা শাক এটা। তো নেড়ে চেড়ে আমি ডালের সাথে মিশিয়ে নেব। ঢেকে দিয়ে দিলাম, কয়েক মিনিটের জন্য ঢেকে দিয়ে রান্না করে নেব। আমি কোনো প্রকারে পানি অ্যাড করিনি, এমনি শাকের থেকে পানি বের হয়েছে, উঠে দিয়ে শাকটা সিদ্ধ হয়ে যাবে। আরো কয়েক মিনিট ঢেকে দিব। এই তো শাকটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। নেড়ে চেড়ে দেবো এখন। আর হিংসা না করে একজন আরেকজনের ভিডিও দেখে সুন্দর গঠনমূলক কমেন্টস করবেন। হিংসা না করে সবাই সবার পোস্টে লাইক কমেন্ট করব। আমি দেখবো আপনার ভিডিও, আপনি দেখবেন আমার ভিডিও। এইভাবে আমরা সবাই এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আমার ডালটা প্রায় হয়ে গেছে। ডাল আর শাকটা একেবারে সিদ্ধ হয়ে গেছে। তো হয়ে গেল আমার ডাল দিয়ে কলমি শাক রান্না। দেখেন কত লোভনীয় হয়েছে, গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ মজা লাগবে। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।